Hello friends, welcome back to our YouTube channel Dr. Physics. তোমরা অনেকদিন ধরে টেনশনে আছো 11 এর ক্লাস পাচ্ছ না কেন? 11 বা 12 এর ক্লাস পাচ্ছ না কেন? তাই আমি আজ থেকে একটা সিস্টেম শিডিউলের মধ্যে ক্লাস 11 বা ক্লাস 12 এর বা নিট বা যেই মেন পারপাসের ক্লাসগুলো পরপর আপলোড করতে থাকবো। তো 11 এর যে শিডিউলটা আমি ঠিক করেছি, 11 এর শিডিউলটাতে উইকলি মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 9টা থেকে 10টার মধ্যে তোমরা এই ভিডিওটা পাবে। উইকলি 3টে করে ভিডিও 11 এর জন্য পাবে, উইকলি 3টে করে ভিডিও 12 এর জন্য পাবে। তাহলে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে হচ্ছে অনলি ফর 11। সকাল 9টা থেকে 10টার মধ্যে ভিডিওটা পাবে। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখবে এবং যদি তোমাদের ডাউট থাকে সেখানে আমাকে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং তোমরা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করব। তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে গেলে তোমাদের ক্ষেত্রেও আমি যে ক্লাসগুলো পরপর আপলোড করতে থাকবো সেই ক্লাসগুলো তোমরা পরপর সিকোয়েন্স অর্ডারে পাবে। তাহলে আজকে আমাদের টপিক কি? ভেক্টর। ভেক্টর নিয়ে ডিসকাস করব। তো ভেক্টরে অনেকেই মনে করছে যে ভেক্টর কি কাজে লাগে। ভেক্টরের অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা 11-12 ফিজিক্সে যতটা পার্ট পড়বে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ভেক্টরটা ডিপেন্ড করে আছে। তাই ভেক্টরটা কি আমাকে প্রথমে জানতে হবে। ভেক্টর জানার আগেই তোমরা 9-10 লেভেলে যেটা পড়েছো স্কেলার কি ভেক্টর কি বেসিক্যালি কি জেনেছো যে স্কেলার বলতে গেলে জাস্ট একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে, মানে জাস্ট মান আছে। ভেক্টরের মান এবং দিক মানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন বোথ এক্সিস্ট করছে ভেক্টর, তাই তো। যেমন যে ধরো ডিসপ্লেসমেন্ট মানে সরণ, বাংলায় যেটাকে সরণ বলা হয়। তাহলে ডিসপ্লেসমেন্ট বলতে গেলে যে পার্টিকেলটা কোনো একটা বডি বা পার্টিকেল বলো বা গাড়ি বলো যাই বলো না কেন, তার ডিসপ্লেসমেন্ট বলতে গেলে তার ইনিশিয়াল টু ফাইনাল পজিশনকে বোঝায়। তাহলে তার ইনিশিয়াল টু ফাইনাল পজিশনের যদি আমি লেন্থটাকে কনসিডার করি, লেন্থটাকে মানে ডাইরেক্ট পয়েন্টটাকে কানেক্ট করি, তাহলে কি পেয়ে যাব? তার মানটা পেয়ে যাবো, মানে ম্যাগনিটিউড পেয়ে যাবো। তার ডিরেকশনটা অবশ্যই যে ডাইরেকশনকে যাচ্ছে সেটাই তার ডিরেকশনকে ইন্ডিকেট করে। জাস্ট লাইক দ্যাট। এই পেনটা দেখছো, এই পেনটাকে যদি আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, এবার পেনটার একটা ডাইরেকশন যদি আমরা রেড, দেখো এর যে পেনটার যে খাপটা আছে রেড কালারের, সেটাকে যদি আমরা ডিরেকশন হিসেবে ইন্ডিকেট করি, তার মানে পেনটার ডিরেকশন মানে পেনটার যে ডিরেকশন হচ্ছে আমাদের এই দিকে যাবে। এবার পেনটার ম্যাগনিটিউড বলতে গেলে কি বুঝবো না, জাস্ট এই যে লেন্থটা, এই লেন্থটার ভ্যালুটাই হচ্ছে পেনটার, এখানে ভেক্টরটার ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। যেমন ডিসপ্লেসমেন্ট বলো, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, এগুলো অল আর ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই একটা ম্যাগনিটিউড এবং একটা ডাইরেকশন থাকবে। তাহলে ভেক্টরকে এখন এ ইজ এ ভেক্টর। তাহলে এ ভেক্টরকে দেখো আমরা লিখলাম কি, ভেক্টরের মাথায় একটা অ্যারো সিম্বল দিয়ে ডিনোট করলাম। ক্লিয়ার? তাহলে এই ভেক্টরকে যদি আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে যদি লেখা হয়, বা আমরা পজিশন ভেক্টর, জাস্ট পজিশন ভেক্টর, পজিশন বলতে না কোনো একটা পার্টিকুলার যে কোনো টাইমে রেসপেক্টে যে পজিশন এক্সিস্ট করছে সেটাই তার পজিশনকে রিপ্রেজেন্ট করে। এখন দেখো তোমরা 2D স্পেস অলরেডি আগে জানো, মানে বাংলায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক। এবারে 3D স্পেসে কি হবে? তার 3টে মানে 3 কোঅর্ডিনেট এক্সিস্ট করবে। এখন একটা পার্টিকেল ধরো XYZ মানে একটা প্লেনে আছে, XYZ এ রেসপেক্টে, তাহলে এইটা যদি তার পি পয়েন্ট হয়, পি পয়েন্টটার পজিশন ভেক্টরকে আমরা আর দিয়ে ডিনোট করলাম। সেই আর ভেক্টরটাকে আমরা কিভাবে লিখব? আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস
জেড কে ক্যাপ। অনেকের মনেই কোশ্চেন আসছে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো কি? আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। ওয়াই জে ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, কে ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। এই ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টর বলতে গেলে যার ম্যাগনিটিউড হচ্ছে ইউনিট। দেখো এক্স তার মানে এই ডাইরেকশন এক্স ডাইরেকশন বরাবর আই ক্যাপ, ওয়াই ডাইরেকশন বরাবর জে ক্যাপ, আর জে ডাইরেকশন বরাবর হচ্ছে কে ক্যাপ ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম। এখন এক্স আই ক্যাপ পজিশন ভেক্টর কি লিখেছি আমরা? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। তাহলে এখানে এক্স অ্যাক্সিসের ওপর যে লেন্থটা সে কভার করলো সেটা হচ্ছে আমার এক্স ভ্যালু। ওয়াই অ্যাক্সিসের ওপর ধরো যে লেন্থটা কভার করবে সেটা ওয়াই এর ভ্যালু। মানে সাপোজ এরকম যদি পজিশন সে নেয় তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। আর জেড এর ভ্যালু কি? জেড অ্যাক্সিস বরাবর যে লেন্থটা সে কভার করছে সেটা জেড ভ্যালু। তাহলে পজিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটে কম্পোনেন্ট মানে তিনটে ইউনিট ভেক্টরই আমার কাজে লাগে। এর ম্যাগনিটিউড কত? দেখো 2D স্পেস যদি হতো, সাপোজ তোমরা মনে করো 2D স্পেসে আছে, 2D স্পেসে কি করেছো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে এর ম্যাগনিটিউড কি হবে? রুট অফ আই কম্পোনেন্ট যেটা থাকবে আই এর সঙ্গে দেখো এক্স আর ওয়াই জে এর সঙ্গে ওয়াই মানে এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার। মানে জাস্ট যদি আমরা 2D স্পেসে ভাবি তার মানে হাইপোথিনিউস হচ্ছে তার পজিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, আর বেস আর পারপেন্ডিকুলার হচ্ছে তার এক্স অ্যাক্সিস আর ওয়াই কোঅর্ডিনেট ওয়াই অ্যাক্সিসের যে লেন্থটাকে কভার করলো সেটাকে রিপ্রেজেন্ট করছে। এখন 3D স্পেসে একইভাবে আমরা কি লিখবো? 3D স্পেসে তার ম্যাগনিটিউড কত, ভেক্টরটার মান কত, মড আর দিয়ে ডিনোট করা হয় রুট অফ এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্ট স্কোয়ার। তাহলে এই ইউনিট ভেক্টরে আমরা কি বললাম? ইউনিট ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলোর ম্যাগনিটিউড হচ্ছে ইউনিটি। চলো এবার তাহলে পজিশন ভেক্টরে আমরা যদি দুটো ভেক্টরের রেসপেক্টে আমরা মানে ফার্স্ট পার্টিকেলের রেসপেক্টে সেকেন্ড পার্টিকেল যদি এরকম পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করতে চাই, মানে আমাদের এটা অরিজিন এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন এটা পি পয়েন্ট যার পজিশন ভেক্টর r1, আর এটা কিউ পয়েন্ট যার পজিশন ভেক্টর r2। r1 ইকুয়ালস টু আমরা কি লিখলাম? x1 i ক্যাপ, y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। r2 পজিশন ভেক্টর কি লিখবো? x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ। এখন পি পয়েন্টের রেসপেক্টে যদি কিউ পয়েন্টের আমরা পজিশন ভেক্টর বের করতে চাই, কার রেসপেক্টে? পি পয়েন্ট মানে r1 এর রেসপেক্টে r2 পজিশন ভেক্টর, সেটাকে আমরা কি লিখবো? কার ক্যালকুলেট করতে চাইছি? সেকেন্ড ভেক্টর মানে কিউ পয়েন্টে মানে r2 কার রেসপেক্টে? আমার r1 এর রেসপেক্টে, সেই জন্য আমরা কি লিখবো? r21 ইকুয়ালস টু r2 পজিশন ভেক্টর মাইনাস r1 পজিশন ভেক্টর, যা রেসপেক্টে করতে চাইছি মাইনাস সেটা। তার মানে এখানে লিখবো কি? x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ
আর z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে তার ম্যাগনিটিউড কত হবে, r21 ইকুয়ালস টু root of I component square plus j component square plus k component square, x2 minus x1 square y2 minus y1 square plus z2 minus z1 square। আমরা কি দেখলাম, r21 ক্যালকুলেট করলাম, মানে পজিশন ভেক্টর অফ দ্য সেকেন্ড পার্টিকেল ডিউ টু ফার্স্ট বা উইথ রেসপেক্ট টু ফার্স্ট পার্টিকেল। সিমিলারলি আমরা যদি r12 দেখি, মানে ফার্স্ট পার্টিকেলটার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট, দেখো r21 কে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, কে যাচ্ছে r21, টার্মিনাল ভেক্টর হচ্ছে মানে শেষ ভেক্টর হচ্ছে আমার r2, তার মানে r21 কে আমরা এই ডাইরেকশনে ইন্ডিকেট করব। তাহলে r12 দেখতে পাচ্ছ, তাহলে r12 কি হবে, জাস্ট অপোজিট ডাইরেকশন হয়ে যাবে, মানে ফার্স্ট পার্টিকেলের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সেকেন্ড পার্টিকেল, তার মানে r1 পজিশন ভেক্টর মাইনাস r2 পজিশন ভেক্টর, দ্যাট ইজ x1 মাইনাস x2 i cap y1 minus y2 j cap plus z1 minus z2 k cap। এবার r12 ম্যাগনিটিউডে যদি দেখি, r12 ম্যাগনিটিউড একই আসবে আগেরটার মতনই, মানে x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার প্লাস z1 minus z2 হোল স্কয়ার। বেসিক্যালি তাহলে দেখতে পাচ্ছি ম্যাগনিটিউড r12 মানে ফার্স্ট পার্টিকেলের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সেকেন্ড পার্টিকেল বা সেকেন্ড পার্টিকেলের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ফার্স্ট পার্টিকেল, আলটিমেটলি তাদের ম্যাগনিটিউডটা সেম, মানে জাস্ট এর ভ্যালুটা মানে মানটা হচ্ছে সেম, শুধু ডিফার করছে কি তার ডাইরেকশনতে, তার মানে r12 ইকুয়ালস টু মাইনাস r21 পজিশন ভেক্টর। ওকে, ক্লিয়ার হলো পজিশন ভেক্টর নিয়ে। এরপরে আমাদের কি করব, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর আমরা ডিসকাস করব। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর মানে সমান ভেক্টর। যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন যদি সেম হয়, ধরো পি অ্যান্ড কিউ, এই দুটো ভেক্টরের ডাইরেকশন দেখো সেম ডাইরেকশন, এবার ম্যাগনিটিউড যদি সেম হয়, ম্যাগনিটিউড বলতে জাস্ট তার ভ্যালুটা, মানে এই যে লেন্থটা মানে ভ্যালুটা, এই দুটোও যদি সমান হয় তখন কি বলবো, পি অ্যান্ড কিউ আর ইকুয়াল ভেক্টর, মানে হেয়ার টু ভেক্টরস আর ইকুয়াল ভেক্টর, দুটোকে আমরা সমান ভেক্টর বলে রিপ্রেজেন্ট করব। নাল ভেক্টর, নাল ভেক্টর, দেখো নাল কথাটার মধ্যে রয়েছে নাল মানে জিরো, তার মানে জিরো ভেক্টর, যার মানে এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এর ভ্যালু যদি জিরো হয় এর ম্যাগনিটিউড জিরো, তার মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম পয়েন্ট, স্টার্টিং and ending point are same point। যদি দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট মানে যদি কোনো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট যদি সেম পয়েন্ট হয় সেটাকেই আমরা বলবো নাল ভেক্টর, মানে এর ম্যাগনিটিউড কত, জিরো। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর এর ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড হচ্ছে
1 1। এই ইউনিট ভেক্টর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করার জন্য কি বললাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর। এখন ভেক্টর এ কে রিপ্রেজেন্ট করব কি, ভেক্টর এ ইকুয়ালস টু মড এ ক্যাপ। দেখো এই মড এ বলতে গেলে ম্যাগনিটিউড অফ এ, এটা কি কি ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, মানে এ ভেক্টরের মান। তাহলে এ ক্যাপটাকে কি লিখবো, ভেক্টর এ বাই মড এ। দেখো তোমরা পজিশন ভেক্টর জাস্ট কি জানলে, এই মাত্র এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এর ডাইরেকশন মানে এই পজিশন ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টরকে আমরা কি লিখবো, এন ক্যাপ ইকুয়ালস টু ভেক্টর আর বাই মড আর, মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই তাহলে এখানে তার ইউনিট ভেক্টর। ক্লিয়ার হলো? তাহলে কি বললে, নাল ভেক্টর পড়লে, ইকুয়াল ভেক্টর পড়লে, ইউনিট ভেক্টর পড়লেন, কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার এক মানে বাংলায় যেটাকে বলা হয় এক রেখীয় ভেক্টর, কোলিনিয়ার। দেখো একই লাইনে যদি দুটো ভেক্টর বা দুই বা তিন ভেক্টর যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা বলবো কি, কোলিনিয়ার ভেক্টর। এখন ভেক্টর পি, ভেক্টর কিউ আর এটাকে ভেক্টর আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, মানে ধরো এম এন পয়েন্ট পর্যন্ত আমরা পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম, এন ও পয়েন্ট পর্যন্ত কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম, আর ও এস পর্যন্ত আমরা আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কি বলবো, কোলিনিয়ার মানে এক রেখীয় ভেক্টর। তাহলে কি বলবো, ভেক্টর পি, ভেক্টর কিউ এন্ড ভেক্টর আর আর কোলিনিয়ার ভেক্টর। ওকে, কোলিনিয়ার ভেক্টর হলো। এরপর কি, কোপ্লানার ভেক্টর। কোপ্লানার ভেক্টর মানে একতলীয় ভেক্টর বা সমতলীয় ভেক্টর। মানে যদি বিভিন্ন ভেক্টর বা কতগুলো ভেক্টর একটা প্লেনের উপর এক্সিস্ট করে, মানে কিরকম, ধরো আমরা এইটাকে একটা প্লেন বলছি, এখানে ভেক্টর এ আছে, ভেক্টর বি আছে, ভেক্টর সি আছে, এটা ধরো একটা এক্স ওয়াই প্লেন। সি আছে, ভেক্টর ডি আছে, ভেক্টর ই আছে। এই প্লেনে দেখো, প্লেনের মধ্যে এই ভেক্টরগুলো অ্যালাইন হয়ে আছে, শুধু তাদের কি হচ্ছে ডাইরেকশনগুলো চেঞ্জ হয়ে আছে, সেটা এখানে কোনো ম্যাটার নয়। তাহলে একটা প্লেনের ওপর যদি এই ভেক্টরগুলো থাকে সেইগুলোকে বলবো আমরা কোপ্লানার ভেক্টর বা একতলীয় ভেক্টর। ওকে, চলো এরপরে আমাদের কি, রেজুলেশন অফ ভেক্টর। রেজুলেশন অফ ভেক্টর। এই রেজুলেশন অফ ভেক্টরকে আমরা জাস্ট 2D কোঅর্ডিনেট ধরে আমরা কনসিডার করব। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন একটা
একটা ভেক্টর আর ভেক্টর ধরো আর যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর বা যে কোনো পার্টিকুলার পজিশন ভেক্টর। তাহলে আর ভেক্টর মানে 2D স্পেসে লেখা হয়েছে, আমরা কি লিখবো? আর ইকুয়ালস টু আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। আর এক্স আর ওয়াইটা কি? এর উপর পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর এক্স, আর একইভাবে এটা যদি ড্র করি এদিকে ওয়াই অ্যাক্সিসে পারপেন্ডিকুলার, তাহলে এটা আই আর ওয়াই। তাহলে এইটা আমার কি বেস মানে ভূমি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এটা কি হাইপোটেনিউস মানে অতিভুজ। তাহলে মড আর ইকুয়ালস টু কি এক্স কম্পোনেন্ট স্কয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কয়ার। কোনো ডাউট থাকার কথা নয়, সরি এক্স আর এক্স স্কয়ার। এখন এই যে আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে তাহলে কি লিখবো? দেখো আর এক্স বাই আর বেস বাই হাইপোথিনিউস কি cos থিটা। তাহলে আর এক্স ইকুয়ালস টু আর cos থিটা। সিমিলারলি আর ওয়াই বাই আর ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে আর ওয়াই কি লিখবো? আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আর এক্স পাচ্ছি আর cos থিটা, আর আর ওয়াই পাচ্ছি আর সাইন থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়ালস টু কি পারপেন্ডিকুলার বাই বেস মানে আর ওয়াই বাই আর এক্স। দেখো এই যখন আমি ভেক্টরের রেজুলেশন করছি, এক্স অ্যাক্সিসের সাথে যদি সে থিটা অ্যাঙ্গেল করে, মানে এক্স অ্যাক্সিস কেন, যে কোনো অ্যাক্সিস তুমি ভাবো, যদি ওয়াই অ্যাক্সিস ধরো তাহলে কনসেপ্টটা মানে জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। যে যার সাথে অ্যাঙ্গেল করবে সেই দিকের কম্পোনেন্ট হচ্ছে কস কম্পোনেন্ট। যার সাথে অ্যাঙ্গেল করবে মানে যে অ্যাঙ্গেলটা আমরা কনসিডার করছি, এখানে থিটা অ্যাঙ্গেল কনসিডার করছি, যদি আর ওয়াই এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল করতো তাহলে আর ওয়াই ইকুয়ালস টু আর কস থিটা আসতো। তো এইখানে আমরা এক্স অ্যাক্সিস মানে আর এক্স এর সাথে আর ভেক্টরটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করেছে, সেই জন্য আমরা কি লিখলাম আর এক্স ইকুয়াল টু আর কস থিটা আর আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এই হচ্ছে তোমাদের রেজুলেশন অফ দ্য ভেক্টর। এগুলোই ছিল ভেক্টরের খুব বেসিক কনসেপ্ট। তাহলে আশা করছি তোমাদের কাছে এই ভেক্টরের ফার্স্ট ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমার নেক্সট ক্লাসে আমি কি করব, ভেক্টরের অ্যাডিশন করব। ভেক্টরের অ্যাডিশনের জন্য ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল, পলিগন ল এগুলো নিয়ে ডিসকাস করব। আশা করছি তোমাদের কাছে ভেক্টর টপিক পরপর ক্লিয়ার হবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক দেবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, কোনো পার্ট হচ্ছে স্কিপ করে যেও না, স্কিপ করলে তোমাদের কিন্তু বেসিক কনসেপ্টগুলো কিন্তু আটকে যাবে। তাই প্রতিটা ভিডিও কিন্তু খুব ভালো করে ফলো করো।